আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি চট্টগ্রাম ফটিকছড়ি 10 নম্বর সুন্দরপুর আজিমপুর আদিম চৌধুরী হাট নয়াহাট সংলগ্নে আদিম চৌধুরী হাট তালিমুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা থেকে সরাসরি যুক্ত করছি। বন্যায় পরবর্তী কিভাবে ভয়াবহ ক্ষতি হয়েছে মাদ্রাসার সেটা বিস্তারিত তুলে ধরবেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফেজ আব্দুল করিম সাহেব। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। যে আপনারা দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছেন, যে আপনারা এই লাইভটি দেখতেছেন, চট্টগ্রাম ফটিকছড়ি থানার অন্তর্গত 10 নং সুন্দরপুর আজিমপুর পূর্ব নয়াহাট আজিম চৌধুরী হাট তালিমুল কোরআন মাদ্রাসার হইতে আপনারা এই লাইভটি দেখতেছেন। আমি লোকেশনটি একটু বাতাই। এই মাদ্রাসাটি অনেক আগে থেকে আপনারা অবশ্যই চিনেন, আজিম চৌধুরী হাট তালিমুল কোরআন মাদ্রাসা হিসেবে পরিচিত। এই মাদ্রাসার লোকেশন হচ্ছে ফটিকছড়ি থানার যে বিবিরহাট বাজার রয়েছে, যে বাস স্টেশন, ওখান থেকে 6 কিলোমিটার উত্তর পশ্চিমে হারওয়ালচড়ি পারাবার হওয়ার সময় যে একটা ব্রিজ আপনারা দেখেন, ওই ব্রিজের পূর্ব পাশে যে একটা বাজার রয়েছে, ওই বাজারের পূর্বে যে নাম ছিল এটা হচ্ছে আজিমপুর গাটকুল প্রকাশ ছিল। এই বাজারকে মুরব্বীরা নাম বদলাইয়া পূর্ব নয়াহাট দেওয়া হয়েছে, কারণ আরেকটি হালওয়ালচড়ি বাজারে যে একটি রয়েছে ওখানে ওইটা পশ্চিমে নয়াহাট বলে। পশ্চিমে নয়াহাট এবং পূর্ব নয়াহাট হিসেবে পরিচিত আগে থেকে ছিল। 2000 সালের দিকে এই বাজারটির নাম বদলাইয়া আজিম চৌধুরী হাট দেওয়া হয়েছে। এই আজিম চৌধুরী হাট বাজারের সংলগ্ন উত্তর পাশে যে একটা মাঠ ছিল, ওইখানে মাদ্রাসা স্থাপিত হয়েছে। ওই মাদ্রাসার হেফজখানা, এতিমখানা এবং নুরানি বিভিন্ন বিভাগ ওইখানে রয়েছে। 5ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করা হয়। যে আপনারা এখন লাইভ দেখতেছেন, যে মাদ্রাসাটি বিগত 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ যে বন্যা হয়েছিল, অর্থাৎ 2024 সালের 8 মাসের 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ যে বন্যা হয়েছিল, 5 দিন যাবৎ এই মাদ্রাসা পানির তলে ছিল। মাদ্রাসার ভিতরে পানি ঢুকিয়া মাদ্রাসার অনেক আসবাবপত্র নষ্ট হয়ে গিয়েছে, আপনারা দেখবেন, এবং আগেও কিছু কিছু দেখিয়েছেন আপনারা। এখানে কোরআন কিতাব, বই খাতা, মাদ্রাসার অনেক আসবাবপত্র, বসখানার যে পাকঘর বলে, যে পাকঘরের ওখানে যে চুলো ছিল, হান্ডি পাতলি ছিল, লাকড়ি ছিল, এবং আমি যেই ঘরের সামনে দাঁড়াইয়া যে আপনাদেরকে দেখাচ্ছি, যে লাইভটি দিচ্ছি, এই ঘরটা আপনারা দেখতেছেন। এখানে পূর্ব দিকে পাকঘর ছিল, ওইখানে শ্রেণী ছিল, এবং দ্বিতীয় শ্রেণী ছিল, এবং তৃতীয় শ্রেণী ছিল, 5ম শ্রেণী ছিল। ঘরটা অনেক লম্বা। এই ঘরটা আপনারা দেখতেছেন, অনেক লম্বা ঘর আপনারা দেখতেছেন। এখানে অর্থাৎ ছাত্রবাস, ছাত্ররা ক্লাস করার রুম ছিল এগুলোই। কিন্তু এমন অবস্থা আপনারা দেখবেন, আপনারা একটু ভিতরে আসেন, এগুলো একটু দেখান। যে ভিতরে দেখেন আপনারা কি অবস্থা মাদ্রাসার, যে অবস্থা কিভাবে যে ক্ষতি হয়েছে মাদ্রাসার, এগুলো আপনারা না দেখলে বুঝবেন না। আমি লাইভটা দেওয়ার আজকে উদ্দেশ্য হলো, আসলে তো আমি তো এই মাদ্রাসার দায়িত্বতে ছিলাম না। আমি বিগত যে 7 তারিখ আমি এই মাদ্রাসার যে শোরা রয়েছে, শোরার মাধ্যমে আমি এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পর আমি যে দেখতেছি অবস্থায় মাদ্রাসার যে ক্লাসরুম রয়েছে, যেগুলো আপনারা এখন দেখতেছেন কি অবস্থা মাদ্রাসার,
যে এখানে উপরে যে ছাদ রয়েছে, ট্রেন রয়েছে, এবং যেই ছাত্রদের ক্লাস করার জন্য আলাদা আলাদা রুম করা হয়েছে, পার্টিশন রয়েছে, এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। যে আপনারা দেখতেছেন লাইফের মধ্যে বিভিন্ন আসবাবপত্র এবং ঘরের কি অবস্থা। এখানে ক্লাস করার কোনো রকমের এখানে নাই, স্কোপ নাই। যে আপনারা দেখতেছেন ক্লাসরুমের কি অবস্থা। তার আগে একটু বন্যা হয়েছিল, বন্যার আগে যে তুফান হয়েছিল, আপনারা জানেন, ওই যে সাইক্লোন হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, ওই সময় এই মাদ্রাসার যে ছাল এটা উড়ে নিয়ে গেছে। তাই এগুলো মেরামত করার জন্য এরকম এখানে কোনো রকমের কেউ চেষ্টা করে নাই, কারণ অর্থের খুব অভাব। এই এলাকাটি খুব একটা সচ্ছল নয় ব্যক্তিরা, যে মধ্যম যে মধ্যবিত্তি লোক এবং নিম্নবিত্ত একদম লোক বলে বললে হয়, মানে তা ভুল হবে না। কারণ আমি এখানে তো অনেক বছর যাবৎ যাতায়াত করতেছি, বা এখানে আমি অনেক খেদমত করছি। এখানকার লোক অন্তরটা অনেক বড়, অন্তর বড়, কিন্তু লোকজন তেমন একটা সচ্ছল নয় বিদায় তাদের দ্বারা সম্ভব হয়নি এই মাদ্রাসার এই যে সমস্যা, এগুলো সমাধান করার জন্য অর্থ দিবে এরকম কোনো তাদের কাছে অর্থ নেই। বিগত সময়ের মাঝে যারা ছিলেন ওরা অনেক চেষ্টা করছেন এই মাদ্রাসার জন্য, অনেক কষ্ট করিয়া এই মাদ্রাসা এত বছর যাবৎ টিকিয়ে রেখেছেন। এবং সাধারণত মাদ্রাসা হেফজানা ছিল, এতিমখানা ছিল, এখানে অনেক ছাত্রছাত্রী ছিল, অনেক ছাত্ররা মাদ্রাসায় খাওয়া দাওয়া করছেন। আপনারা দেখতেছেন এখন এটা হচ্ছে পাকঘর। এই যে এখানে হান্ডি পাতলি, যে ওখানে জিনিসপাতি রাখার জন্য যে আসবাবপত্র রয়েছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেছেন এখন এগুলো সব নষ্ট হয়ে গেছে। এখানে যে কোনো রকমের ফাঁক করবে ছাত্ররা, যে আসি এখানে খানামিনা খাইবে বা থাকবে, এই ধরনের কোনো রকমের স্কোপ এখানে নাই, কোনো রকম সুযোগ নেই। যে এগুলো যদি আমরা মেরামত না করি, তাহলে ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারবে না, এবং হেফজানার ছাত্ররা এখনো আসতে পারতেছে না, শুধুমাত্র এই অশান্তির কারণ। এই যে এখানে গৃহ এগুলো ভাঙচুর হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চাল নষ্ট হয়ে গেছে, পাকঘরের ব্যবস্থা নাই। তাই বিদায় আমি এলাকাবাসী এবং প্রবাসে যারা জয়েন হয়েছেন বা জয়েন হবেন, আমি সকলের কাছে অনুরোধ করব, এখানে যেই আমার নম্বর দেওয়া হয়েছে চট্টগ্রাম ভিশন, ওইখানে আমার নম্বর দেওয়া হয়েছে, এটা আমার ব্যক্তিগত নম্বর। এবং ওইখানে এই নম্বর, এটার মধ্যে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং সাথে ওইখানে যে যোগাযোগ করি মাদ্রাসার জন্য কোনো অর্থ পাঠাতে চাইলে আপনারা ওই নম্বরে যোগাযোগ করলে ওইখানে আছে, বিকাশ আছে, এবং বিকাশে আপনারা টাকা পাঠাইতে পারবেন। কারণ আপনারা দেখেন এই যে ঘরটা আপনারা দেখতেছেন, এটা মাদ্রাসার উত্তর পাশে এই যে ট্রেনগুলো কি অবস্থা হয়ে গিয়েছে, এগুলো মেরামত করতে অনেক অর্থের প্রয়োজন আছে। আপনাদেরকে আরো কিছু দেখাবো। এখানে মাদ্রাসার যে অফিস কক্ষ আছে, এখানে বই পুস্তক খাতাপত্র কিতাব কোরআন অনেক নষ্ট হয়ে গিয়েছে। এবং সাথে আপনারা যে হেফজাখানা আছে, হেফজাখানার ওখানে হেফজাখানার ছাত্রদের কাতা বালিশ অনেক কিছু, ওখানে কিছু ফ্রিজ ছিল, হুজুরদের আসবাবপত্র ছিল, চৌকি ছিল, এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি যে আপনাদেরকে যে লাইভে দেখাচ্ছি এই মাদ্রাসাটি যে অবস্থা এখন, এগুলো যদি আপনারা সাহায্য সহযোগিতা না করেন, তাহলে এই কাজগুলো সম্পূর্ণ করা খুব কষ্টকর হয়ে যাবে। কারণ এখানে মধ্যবিত্তি এবং নিম্নবিত্তির লোক যারা নাকি আছে, তারা সবসময় সাহায্য সহায়তা করে, এবং বড় লোক যারা নাকি আছে তারাও সাহায্য সহায়তা করে। বিগত সময় এলাকার লোকজন অনেক এই মাদ্রাসাকে মহব্বত করতেন, ওনারা অনেক সাহায্য সহায়তা করছেন, কথা দিয়ে, বাড়তে দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে অনেক সাহায্য সহায়তা করছেন। কিন্তু এখনো যে অবস্থা, অন্তত আমরা যেটা একটা এখানে হিসাব করছি, বাজেট করছি, প্রায় 20 হইতে 25 লক্ষ টাকার প্রয়োজন, 20 হইতে 25 লক্ষ টাকার প্রয়োজন। এখানে আরেকটা ঘর আপনারা দেখতেছেন, এই ঘরটি তাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আর ওখানে যে তালা লক থাকাতে আমরা ওখানে ভিতরে ঢুকতে পারতেছি না। আপনারা এটাও দেখতেছেন কি অবস্থা। এইটাও মাদ্রাসার এই একটা কক্ষ আপনারা দেখতেছেন, এগুলো নষ্ট হয়ে গিয়েছে। মাদ্রাসার ভিতর এবং বাইরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, যে আপনারা লাইফের মাঝে যারা জয়েন হয়েছেন, আপনারা শেয়ার দিবেন, এই জিনিসটা যেন আরো প্রচার হয়, সকলে যেন দেখে। দেশ হোক বিদেশে যারা নাকি লাইভে জয়েন হয়েছেন, আমি আগেও বলছি, এখানে যে আমার স্ক্রিনের মধ্যে একটি
নম্বর দেওয়া হয়েছে, এটা আমার বিকাশ নম্বর, আমার ব্যক্তিগত বিকাশ, এটা পার্সোনাল, ওইখানে দিবেন। আমি মাদ্রাসা ইনশাআল্লাহ আপনাদের এই অর্থ অবশ্যই ইনশাআল্লাহ জমা করব এবং মাদ্রাসা এটা পেড করা হবে, আপনাদের নাম ঠিকানা সব কিছু দিয়ে মাদ্রাসার মধ্যে এগুলো সব খাতার মধ্যে এন্ট্রি করা হবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আপনারা যে দেখতেছেন মসজিদের এখন উত্তর পাশ এবং পশ্চিম পাশে যে একটা রোড রয়েছে, যে একটা রাস্তা রয়েছে, ওই রাস্তার পাশে এখন আমরা মসজিদের পশ্চিম পাশে মেহরাবের পাশে আছি। এই জায়গায় দেখতেছেন এটা একটা বাজার, বাজারের পাশে কিন্তু এই মাদ্রাসাটি অবস্থিত। খুব সুন্দর একটা লোকেশন। আমাদের মাদ্রাসার পশ্চিম পাশে হচ্ছে হলদা নদী, হলদা নদীর তীরেই এই মাদ্রাসা অবস্থিত, যার কারণে প্রতি বছর বন্যার পানি উঠলেই সাথে সাথে মাদ্রাসার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই বাজারের এই এলাকার অনেক ক্ষয়ক্ষতি বিগত সময় হয়েছে। বিগত 2003 সালও আমি ছিলাম ওখানে, যে ওই সময় দেখছি 97-তেও দেখছি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার এবং এলাকাবাসীর এবং মাদ্রাসার এবং বাজারের। তাই এবার 2024 সালে যে 20, 23 এবং 21, 22 এই 4 দিন 5 দিন যাবৎ এখানে যে বন্যা পানি উঠছিল তাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাই আপনারা এই মাদ্রাসার যেগুলো দেখতেছেন, এই মাদ্রাসা যদি আপনারা সাহায্য সহযোগিতা যদি করেন তাহলে এই সমস্ত কাজগুলো করা আমাদের দ্বারা সম্ভবপর হবে। দেশের যে সমস্ত ইয়া রয়েছেন, বিভিন্ন সংস্থা দান খয়রাত করতেছেন, বিভিন্ন সাহায্য সহযোগিতা করতেছেন, আপনারা অবশ্যই আপনারা এই মাদ্রাসা সম্পর্কে জানেন না। এই মাদ্রাসার যে আপনারা দৃশ্য দেখতেছেন, আমি যারা ধনাঢ্য ব্যক্তি আছেন এবং যারা লাইভের মধ্যে আছেন দেশে বিদেশে, সকলকে আমি সকলের কাছে আবেদন জানাবো, খাস করে যারা নাকি বিভিন্ন সংস্থা আছেন, বিভিন্ন এই জায়গার মধ্যে আপনারা মুসলিম মাদ্রাসা, এতিমখানা, এতিমখানা এবং এই পাবলিকদেরকে সাহায্য সহায়তা করতেছেন। হ্যাঁ, সকলকে আমি এগুলো দেখাচ্ছি, এগুলো আপনারা দেখতেছেন। আপনারা এই বিকাশ নম্বরে আমার সাথে যোগাযোগ করিয়া আপনারা অথবা সরাসরি মাদ্রাসা আসিয়া আমার সাথে যোগাযোগ করি, আপনারা সচক্ষে এগুলো দেখিয়ে সাহায্য সহযোগিতা করবেন বলে আমি আশা করি। এবং সাথে সাথে এখন আমরা যে ঢুকতেছি এটা হচ্ছে মাদ্রাসার মেইন গেট, এই গেট দিয়া আমরা ঢুকতেছি। আপনারা একটু আগে দেখছেন যে মসজিদের পশ্চিম পাশে এই যে মেহরাব রয়েছে, ওখানে পাটল দিয়েছে, নিচের দিকে মাটিগুলো বসিয়ে যাচ্ছেন। এখন আমরা দক্ষিণ পাশে রয়েছে, ওখানে দেখতেছেন মসজিদের ফ্লোরটা ফেরে ঢেলা যেটা নাকি বলে ওইটা নিচের দিকে দাবিয়ে যাচ্ছে। অনেক ক্ষয়ক্ষতি মাদ্রাসার হয়েছে বন্যা পানির কারণে। এদিকে আপনারা দেখতেছেন দক্ষিণ পাশ, এখন মাদ্রাসার আমরা মাঠের দক্ষিণ পাশে রয়েছে। যে মাঠটা দেখতেছেন ওই মাঠটা ওভারঅল করার প্রয়োজন আছে, কারণ এখানে প্রতি বছর যে ঈদ উল আদহা, ঈদ উল ফিতরের নামাজ হয় এই জায়গাতে এবং জানাজার নামাজ হয় এখানে। যে এই মাঠটা যদি এভাবে যদি থাকে তাহলে বৃষ্টি হলে এখানে পানি জমে যায়, জানাজার নামাজ আদায় করতে খুব কষ্টকর হয়ে যায়। তাই বিদায় এই মাঠটাও বরাদ করার প্রয়োজন, এটা ফাঁকা করার প্রয়োজন। এটা এলাকাবাসীরা এখানে সবসময় ঈদের নামাজ এবং জানাজার নামাজ এগুলো এখানে পড়ে, কারণ বহু সুন্দর একটা জায়গা। যে আপনারা দেখতেছেন এই মাদ্রাসার মাঠটাও বরাদ করার খুব প্রয়োজন। এবং যে মাদ্রাসার এখন আপনারা দেখতেছেন অনেক দৃশ্য আপনারা দেখতেছেন, আপনারা এবং আরো দেখবেন, যে বা যারা দেখবেন জয়েন হইবেন, আপনারা সকলে মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখবেন এবং দোয়া করবেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে মাদ্রাসার যে ক্ষতি হয়েছে তার অংশ হিসেবে, যেগুলা বলতে গেলে নিজেরা একটু লজ্জা লাগতেছে। যে লেফটিন গুলো আপনারা দেখতেছেন, কারণ এখানে এমন ভাবে পানি হয়েছে যে আপনাদেরকে আমি একটু করে দেখাই, আপনারা একটু এদিকে দেখান। এই যে লেফটিনের এখান পর্যন্ত আমি যেখানে হাত দিছি এই পর্যন্ত মাদ্রাসার যে লেফটিন গুলো দেখতেছেন আপনারা, আমি যেখানে হাত দিছি অতটুকু পানি উঠছে এবং পানির শুরুতে এগুলো সব ভেঙে গেছে। আপনারা দেখতেছেন অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক নষ্ট হয়ে গেছে। এখানে বিভিন্ন জিনিসপাতি তো নষ্ট হয়েছে মাদ্রাসার, তার অংশ হিসেবে এই যে লেফটিন দেখতেছেন এগুলো সহ নষ্ট হয়ে গিয়েছে। আপনারা দেখতেছেন যে এখানে দেখতেছেন আপনারা তার পাশে যে উজুখানা রয়েছে, এই উজুখানার দৃশ্যতে আপনারা দেখেন এখানে কাদা মাটি টাটি অনেক জিনিস ওখানে নষ্ট হয়ে গেছে। এখানে পাইপ টাইপ সিউরগুলো সব নষ্ট হয়ে গেছে, এগুলো মেরামত করার প্রয়োজন আছে। আপনারা যে দেখতেছেন আপনারা সাহায্য সহযোগিতার হাতকে প্রসারিত করবেন, বাড়াইবেন।
মাদ্রাসা আসি আপনারা যোগাযোগ করবেন, না হয়তো আমার মোবাইলের যে নম্বর যেখানে দেওয়া হয়েছে ওই মোবাইল নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনারা সাহায্য সহযোগিতা পাঠাতে পারবেন। আমরা একটা যে বিদেশ প্রবাস যারা নাকি রয়েছেন আমার ছাত্ররা, যে বা যারা রয়েছেন আমার ছাত্রদের বন্ধু বান্ধবরা বা এই এলাকার অনেক লোক, হালুয়ালছড়ি, ফাইনডং এবং আজিমপুর, সুন্দরপুর নিয়ে আমার অনেক ছাত্ররা রয়েছে এবং তাদের অভিভাবক রয়েছে, তাদের বন্ধু বান্ধব রয়েছে। আমি সকলকে আহ্বান করব এই মাদ্রাসার প্রতি দৃষ্টি রাখার জন্য, সাহায্য সহায়তা করার জন্য। বিদেশি ভাইদেরকে নিয়ে আমরা একটা গ্রুপ করব, তোমরা তোমাদের বন্ধুদেরকে নিয়ে এই গ্রুপের মধ্যে সংযোগ করার চেষ্টা করবে এবং তাদেরকে বুঝাইয়া এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার ফান্ডের জন্য, মাদ্রাসার গৃহ নির্মাণ করার জন্য, মাদ্রাসার যে এতিমখানা হেফজখানা এটা পুনরাবৃত্তি আবার চালু করার জন্য তোমরা যতটুকু পারো সাহায্য সহায়তা করবে এবং তোমাদের বন্ধুদেরকে বলবে। আমি একটু ভিতরে যাই, আমার এই যে মাদ্রাসার আরো যে অনেক ক্ষতি হয়ে গেছে, যে এগুলো না বললে তো কিন্তু আপনারা বুঝবেন না। এখানে দেখেন ওই যে অনেক চেয়ার টেবিল সহ ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। এই যে ফাঁকা বিল্ডিং আপনারা দেখতেছেন, এই ফাঁকা বিল্ডিং এর মধ্যে প্রায় এক কোমরের উপরে পানি উঠছেন। ওই পানি উঠাতে ওখানে অনেক জিনিসপাতি নষ্ট হয়ে গেছে। আমি এখন যে জায়গাটা আসছি এটা দেখেন, এটা রুম সাবিকার কাছে, এটা একটু খুলে দেন। এটা হেফজাখানা, এই হেফজাখানা আপনারা দেখতেছেন এখানে যেখানে সব সময় কোরআন শরীফ পড়াপড়ি হয়, হেফজানার ছাত্ররা যেখানে থাকতেন। আপনারা দেখতেছেন উপরে এতিমখানা ও হেফজাখানা যে আপনারা লেখা দেখতেছেন, আমি ওখানে ঢুকে পড়তেছি এখন। আপনারা দেখতেছেন এই যে মাদ্রাসার যে হেফজাখানা, এই হেফজাখানার যে এখানে আসবাবপত্র, হুজুরদের চৌকি রয়েছে, ওখানে গ্যাস রয়েছে, ওখানে তাপ বিদ্যুৎ রয়েছে, ওখানে এই ফ্রিজ রয়েছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতেছেন পানি কতটুকু হয়েছে দেখেন। এই যে আমি হাত দিছি এখানে, যে এই পর্যন্ত পানি উঠে গেছে। তাহলে যেখানে ব্যাটারি যায় ওগুলো দেখতেছেন আপনারা, সবকিছু গ্যাসের সহ নিয়ে সবকিছু নষ্ট হয়ে গেছে। ফ্রিজটা যে দেখছেন ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের অনেক হিতাকাঙ্ক্ষীরা হেফজাখানা এতিমখানাদের ছাত্রদের জন্য এগুলো দান করে করছিল, কিন্তু আজকে পরিতাপের বিষয় এগুলো সব নষ্ট হয়ে গিয়েছে বন্যা পানির কারণে। এগুলো কারো দোষ নয়, কাউকে কোনো প্রকারের দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা আল্লাহর হুকুমে বন্যা পানি উঠে পড়ছে। সারা বাংলাদেশে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক মানুষ কষ্ট পেয়েছেন। যে আপনারা দেখতেছেন হেফজাখানা, এখানে লেখাপড়া করার যে ছাত্ররা যে বসবে, কোরআন পড়ার জন্য বসবে বা ছাত্রদেরকে যে আমরা পড়াবো, সেরকম কোনো একটা স্কোপ আমরা এখানে দেখতেছি না। কারণ এখানে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হেফজাখানার, সাধারণত বসখানা যেগুলো বলছিলাম ওখানে যে পাক করে খাইবে এই ধরনের কোনো সুযোগ হয় নাই, ওখানে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। বিদায় আমি এলাকার অনেক লোকজন এখানে আপনারা দেখতেছেন সকালে আসছে। বিগত সময় তারা মাদ্রাসার জন্য অনেক যান পারান দিয়েছে। এলাকার অনেক লোকজন যারা নাকি ধনাঢ্য ব্যক্তি আছে, ওরা অনেক সময় সাহায্য সহায়তা এখানে করিয়েছেন। প্রতি বছর মাহফিলের সময় সাহায্য সহায়তা করে, রমজানের সাহায্য সহায়তা করে। মাদ্রাসার দিকে সকলের সুদৃষ্টি আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে যে বর্তমান যিনি পরিচালক সাহেব ছিলেন উনি চলে গিয়েছে বিদায় আমাকে মাদ্রাসার দায়িত্ব দিয়েছে। আমি তো কিন্তু আমার এই যে বলছিলাম একটু আগে যে আমার বিকাশ নম্বর যে 01819358656, 01819358656, এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নম্বর। আপনারা ওই বিকাশের মধ্যে টাকা পয়সা পাঠাতে পারবেন মাদ্রাসার জন্য। যেবার যারা দিবেন ওখানে যদি পাঠান আমাকে বলবেন, আমি অমুক অমুক জায়গা থেকে আমি এতটুকু টাকা আপনার জন্য মাদ্রাসার জন্য পাঠাচ্ছি। এই জিনিসটা যদি আমাকে বলে দেন, আপনার নাম ঠিকানা সবকিছু এখানে অ্যাড করা হবে, খাতার মধ্যে এন্ট্রি করা হবে এবং মাদ্রাসার যে আয়ের ফান্ড আছে ওখানে আপনার নাম ঠিকানা লিখে ওখানে জমা করা হবে এবং মাদ্রাসার উন্নয়নমূলক কাজের মধ্যে আপনার ওই টাকাগুলো ব্যয় করা হবে। এবং আমি আমার যে চট্টগ্রাম মিশনের যে আমার যে বাতিজা ইকবাল সাহেবকে বলবো যে দক্ষিণ পাশে যে একটা বিল্ডিং আছে ওইখানে যাওয়ার জন্য, ওইখানে কতটুকু যে ক্ষতিগ্রস্ত হয়েছে ওইগুলা দেখার জন্য। এই বিল্ডিং গুলা যেগুলা দেখতেছেন আলহামদুলিল্লাহ, এগুলা আমাদের যে আজিমপুর এলাকার যে ছোট চলিনী এলাকার যে হাজি নুরুল ইসলাম সাহেব
অনেক ভালো মনের মানুষ ছিল। ওনার যে জামাতা অর্থাৎ বাবুলের বাপ বললে ওখানে সবাই চিনি। বাবুলোর বাপের যে ছেলে আসেমদের যে একটা ওই ওনাদের মানে মারফতে ওনাদের প্রচেষ্টায় ওনাদের পরামর্শই হাজী এনাম সাহেব বিবিরহাট বাজারের দক্ষিণ পশ্চিম পাশে ইসমাইল মেহর সাহেবের বাড়ির হাজী এনাম সাহেব উনি মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ওনার অবদানে এই যেগুলো বিল্ডিং আপনারা দেখতেছেন এগুলো নির্মাণ করা হয়েছে, ওনাদের সাহায্য সহযোগিতায় এই বিল্ডিংগুলো করা হয়েছে যেগুলো আপনারা দেখছেন। এবং সাথে সাথে এখন বর্তমানে আমি যেখানে আসছি এটা ছিল পঞ্চম শ্রেণীর কক্ষ ছিল। এটাও নষ্ট হয়ে গেছে। এখানে অনেক আসবাবপত্র এগুলো সব নষ্ট হয়ে গেছে। যে আপনি একটু দেখান এদিকে, এই যে আপনারা দেখতেছেন আমি যেখানে দাঁড়িয়েছি এই বিল্ডিং কিন্তু অনেক বছর, এই এতটুক পানি এখানে হয়েছিল। যে এতটুক পানি হওয়ার পরে যদি নিচে যদি পুল টেবিল কোরআন কিতাব এগুলো যদি থাকে বা বেডিং পত্র থাকে তাহলে এগুলো কি অবস্থা, এগুলো সব নষ্ট হয়ে গেছে। অনেক কাঁথাপত্র জিনিসপাতি এখানটা নিয়ে গেছে পানির স্রোতে। আপনারা জানেন হলদা নদীর পাড়ে এই মাদ্রাসা অবস্থিত, কারণ এখানে যে বেরিবান নাই। যে মাদ্রাসা হয়েছে বেরিবান, এখানে কোনো বেরিবানের ব্যবস্থা নাই। হলদা নদীর পশ্চিম পাশে ওদিকেও বেরিবান নাই, পূর্ব দিকেও বেরিবান নাই। পূর্ব দিকে মাদ্রাসা, পশ্চিম দিকে হালওয়ালছড়ি। এই পূর্ব দিকে যে পানি যেদিক যে ঢুকে ওখানেই মাদ্রাসা স্থাপিত হয়েছে, অবস্থিত রয়েছে। তাই বিদায় আমি এই মাদ্রাসার লোকেশনটা বাতাইলাম যে আপনারা দেখছেন এই মাদ্রাসার যে হিতেগাঙ্গেরা আমার সাথে এখানে রয়েছে এবং যে কক্ষগুলো দেখতেছেন এখন যেগুলো নাকি দেখতেন আপনি, এই যে মাদ্রাসার হেফজাখানার ছাত্রদের, এতিমখানার ছাত্রদের কিতাব কোরআন, আল্লাহর কোরআন এগুলো সব নষ্ট হয়েছে, সব ভিজে গিয়েছে। আমাদের বর্তমানে যিনি শিক্ষক রয়েছেন, যে আপনার নাম কি, সাইফুল ইসলাম আমাদের এই মাদ্রাসার বর্তমান শিক্ষক। উনি রয়েছেন, আরো অনেক শিক্ষক আছে এখানে, নজরুল সাহেব তারা আছে, আমাদের মহিউদ্দিন সর্দার সাহেব ওনারা আছে। এই দেখতেছেন এগুলো খাতাপত্র হিসেব কিতাবের যেগুলো ছিল এগুলো সব নষ্ট হয়ে গেছে। এখানে দেখতেছেন এটা হচ্ছে অফিস কক্ষ, এখানে তালা মারা, এখানে ঢুকা যাচ্ছে না, কিন্তু ওখানে অনেক জিনিসপাতি রয়ে গিয়েছে, ওখানে জিনিসপাতিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। তাই আমি আপনাদেরকে যে পর্যন্ত যে কথা বললাম যে আপনারা দেখছেন মাদ্রাসার গৃহ এবং মাদ্রাসার যে আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দেখছেন। যদি আপনাদের হৃদয় যদি সই, আপনাদের অন্তরে কোরআন এবং হেফজাখানা এতিমখানা ছাত্রদের দিনই প্রেরণা যদি আপনাদের অন্তরে থাকে তাহলে অবশ্যই আমি জানি আপনারা সাহায্য সহযোগিতা করবেন, মাদ্রাসার জন্য পাঠাইবেন। এবং বিগত সময় এলাকাবাসী অনেক কষ্ট করিয়েছেন, মাটি কাটিয়া নিজের শ্রম দিয়ে এই মাদ্রাসা স্থাপিত করিয়েছেন এবং মাদ্রাসা গৃহ নির্মাণ করিয়েছেন, মাটি যে বরাট করাইছেন। এবং যে এলাকার লোকজন খুব গরিব, ওরা নিজেই দিনের মধ্যে নিজেদের কাজ করিয়া রাত্রে আসিয়া মাটি কাটি এখানে বিলেগুলো বরাট করিয়া এলাকার জওয়ান ছেলেরা, বৃদ্ধ লোকেরা, বড় ছোট সবাই মিলিয়ে এই মাদ্রাসার যে বিটাগুলো বরাট করিয়েছে আমার আহ্বানে এখানে নিজে শ্রম তো দিছি এবং নিজেও তাদের সাথে যতটুকু পারছি আমি অংশগ্রহণ করছিলাম। আমাদের অনেক মুরব্বীরা দুনিয়া থেকে চলে গেছে, ওরা কিন্তু মাদ্রাসার জন্য অনেক শ্রম দিয়েছেন, যাদের নাম এখন আমি বলা সম্ভব নয়, কারণ হচ্ছে এখানে লাইভ অনেক লম্বা হয়ে যাচ্ছে। মূল হচ্ছে আপনারা যে দেখতেছেন মাদ্রাসার অবস্থা, এই মাদ্রাসার এতটুকু যে ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলো আপনারা আগে থেকে জানেন না, লাইভে দেওয়ার এরকম কোনো লোক ছিল না। বিগত যে 7 তারিখে আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি মাদ্রাসা যখন আগে আসছি এখানে হাঁটি বোর্ডে যে দেখলাম ভিতর বাইরে বলে দেখার পর আমার হৃদয় কাঁদতেছে। তাই বিদায় আমি আমার ভাতিজা ওনাকে ডেকে বলছি তুমি আমার সাথে একটু আসো, মাদ্রাসা অবস্থা এলাকাবাসীকে জানো, দেশে বিদেশে যারা মুহিব্বিন আছে, দিনী ভাইরা আছে, বিভিন্ন সংস্থার লোকেরা আছে, ওরা দেখে আমাদের মাদ্রাসা আসিয়া মাদ্রাসার কি জরুরত, কি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো দেখে ওরা সাহায্য সহযোগিতা করুক, এই কথাটি বলিয়া আমি ওনাকে নিয়ে আসছি সাথে। এবং আমি খাস করি আমার এলাকার যে ছাত্ররা এবং যে ছাত্রর অভিভাবকরা যে বিদেশের মধ্যে রয়েছেন, বা খাস করি আজিমুর, হালওয়ালছড়ি এবং পাইনদং এর এলাকার যে সমস্ত লোকেরা, মুহিব্বিনরা বিদেশে মধ্যে রয়েছেন, আপনারা সকলে চাইলে অবশ্যই মাদ্রাসার জন্য বড়
একটা এমন আপনারা সাহায্য সহযোগিতা পাঠাতে পারেন যে বিগত সময় যারা নাকি সাহায্য সহযোগিতা করছেন, অনেক লোকজন চলে গেছে, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা হবে। আপনারা যে সাহায্য সহযোগিতা পাঠাবেন, আপনাদের জন্য দোয়া করা হবে, আপনাদের দুনিয়া এবং আখিরাত দুনিয়া জান্নাত তরক্কির জন্য প্রার্থনা করা হবে। এবং এই মাদ্রাসা মসজিদ এগুলো দান সাহায্য যদি করেন, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। এই সম্পর্কে আপনারা সবাই জানেন। সদকায়ে জারিয়া বলতে দুনিয়া থেকে যেখানে আপনি চলে যাবেন, আপনার কবরের মধ্যে এগুলো সওয়াব পৌঁছতে থাকবে, এটাকে বলে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া মুসইদ মাদ্রাসা হেফজাখানা এতিমখানা একটা 5 বসায় দেওয়া, পানির ব্যবস্থা, ফুসকুনি এবং রাস্তার পাশে একটা গাছ রোপণ করিয়া বা একটা ফুসকুনি দেওয়া, এগুলো হচ্ছে সব সদকায়ে জারিয়া। বেশ মানে সব হচ্ছে যে এই যে মাদ্রাসা দান সহাত করা, হেফজাখানা এতিমখানা মসজিদ মাদ্রাসা এগুলোর জন্য দান সহাত করলে, সাহায্য করলে ওইটা সবচেয়ে উত্তম। সবচেয়ে উত্তম ওই জিনিসটা যে সদকায়ে জারিয়ার সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত, এটাই খায়ের। আমি আর দীর্ঘায়িত করব না, এখানে অনেক লোকজন আছে। বিগত সময় এই যে আমাদের হাজী এনাম সাহেব, উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন এবং উনি অনেক কষ্টের বিনিময়ে আমাদের এই মাদ্রাসার যে গৃহগুলো দেখতেছেন, হাজী ইসলাম সাহেব এবং বাবুল হাসেম সহ ওনাদের প্রচেষ্টায় হাসেম এবং বাবুলের বনির জামাই ওনার মারফতে কাজগুলো করা হয়েছে। তারা আরো সাহায্য সহযোগিতা করবো বলে একসময় বলছিল, কিন্তু তাদের সাথে যোগাযোগের বিষয় নিয়ে একটু সমস্যা হয়েছে। তাদের সাথে আমাদের রিলেশন না থাকার কারণে পরবর্তী মাঝখানে কেটে পড়ছে বিদায় এই মাদ্রাসার বাদ বাকি যেগুলো কাজ ছিল ওরা করে দেওয়ার কথা, ওগুলো করতে পারে নাই। আমি এখন আহ্বান করব আমার যে ছোট সিনিয়র আলম শাহর বাড়ির এই বাবুল হাসেম, আপনারা এই আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই, দেখে আপনারা যতটুকু পারেন যে মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করবেন। বিগত সময় আপনার আব্বা অনেক সাহায্য সহযোগিতা করছে এই মাদ্রাসার জন্য। যাক, এখন আমি পরিশেষে আপনার যারা আমার লাইভটা দেখছেন সকলকে আমি আহ্বান করব এটা এই আরো ছড়াইয়ে দেওয়ার জন্য। আপনারা শেয়ার দিয়ে দিবেন এবং মাদ্রাসার জন্য সাহায্য সহযোগিতা করবেন। এই বলে আমার কথা এখানে আমি শেষ করে দিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।